আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসী যারা আমার ভিডিও দেখেন নিয়মিত ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন, ভিডিওটা শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন। প্রথমত একটা সতর্কতা বার্তা দেই। বাংলাদেশে আমাদের একটা ট্রেডিশন আছে। আজকে আপনারা যেই জায়গা থেকে আমি সতর্ক বার্তাটা দিচ্ছি, যে নোয়াখালীর একজন প্রবাসীকে বাহার ভাই তিনি দেশে ফিরেছেন, তাকে আনতে গিয়ে তার পরিবারের 7 জন মানুষ মারা গেলেন পানিতে ডুবে। এখন প্রথমত আমি যে জায়গাটাতে প্রশ্ন আমার, যে একজন প্রবাসীকে রিসিভ করতে কেন একটা পরিবারের এতগুলা মানুষ এয়ারপোর্টে যাইতে হয়? এই একটা ট্রেন্ড কিন্তু বাংলাদেশে আছে, যুগ বদলাইছে ভাই আপনারা। কারণ দুর্ঘটনা ঘটতেই পারে। এই যে একটা দুর্ঘটনায় 7টা জীবন শেষ। যেই প্রবাসী বাহারুদ্দিন তিনি বাইচা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তার স্ত্রী, মা, সন্তান, বাকি আরো অনেকগুলা মানুষ এই অ্যাক্সিডেন্টে মরে গেল। সো আগামীতে আপনারা যারা বিদেশ যান, এয়ারপোর্ট পর্যন্ত পুরো পরিবারে নেওয়ার কোনো কারণ আসলে নাই। সরকারও আইন করছে এয়ারপোর্টে যাওয়ার পর আপনি 2 জন, আপনার সাথে থাকা 2 জনের বেশি ঢুকতে পারবে না। সুতরাং দূর দূরান্ত থেকে বিদেশ থেকে আসার সময় ভাই এত বছর বিদেশ ছিলেন, দেখেন নাই, এই এয়ারপোর্টে আইসা আপনারা দেখতে হবে। কেন? আপনি বাড়িতে যান, হায়াত মোতাল্লারাতে যদি মরেন, আমরা নিজেরা প্রবাসী নিজেরা মরে যাবো প্রয়োজনে, কিন্তু ফুল ফ্যামিলিটা নাই হয়ে যাওয়া কতটা প্যাথেটিক। কথা বলছি আমরা নোয়াখালীর যেই ঘটনাটা, নোয়াখালীর বেগমগঞ্জে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাও মেন রিজন কি? চালকের ঘুমিয়ে পড়া। ঠিক বাড়ির কাছাকাছি 10 কিলোমিটার দূরে এসে এই গাড়িটা পুরা খালের মধ্যে পড়ে গেছে। কেন? চালক ঘুমাই পড়ছিল। এর আগেও এই সফরে ঢাকা থেকে আসার পথে মাঝখানে একবার দুর্ঘটনা ঘটে দিয়েছে, চালক ঘুমায় নাই। বাংলাদেশে অনেক গাড়ির মালিক আছেন যারা চালকদেরকে কুত্তার মতো খাটান, আবার আমাদের অনেক চালক ভাইরা আছেন মালটাল খাইয়া নেশা কইরা আপনার দেখা গেছে যে গাড়ি ড্রাইভ করেন। আপনার হাতে একটা গাড়িতে থাকা মানুষের জীবনগুলো। 6 আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশের খালে এই দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী বাহারুদ্দিন বলছেন যে যখন বিমানবন্দর থেকে তারা ফিরছিলেন তখন ড্রাইভারের চোখে ঘুম ছিল। এর আগেও কুমিল্লায় একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কিন্তু বাড়ি থেকে 10 কিলোমিটার দূরত্বের রাস্তাটা যখন ছিল সেখানে এসে চালক ঘুমিয়ে পড়ে এবং মাইক্রোবাসটি খালের মধ্যে আপনার চলে যায়। গাড়িটি তাৎক্ষণিকভাবে ডুবেনি, ধীরে ধীরে ডুবছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও সে লক খুলেনি, তবে নিজে গাড়ির কাঁচ নামিয়ে ড্রাইভিং সিটের সাথে যে জানালাটা থাকে সেটা নামাইয়া পালাই গেছে। এই মুহূর্তে সে পলাতক আছে। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, যাকে আনার জন্য এত কিছু, তিনি বের হয়ে যান। তার বাবা আব্দুর রহিম বের হয়ে যান, শ্বশুর ইস্কান্দর মির্জা তিনি বের হয়ে যান, শালা রিয়াজ বের হয়ে যান, ভাবি সুইটিও বের হয়ে যান। কিন্তু বাহারের জন্য যারা সবচেয়ে বেশি অপেক্ষা করছিল, বাহারের স্ত্রী কবিতা আক্তার, মাত্র 24 বছর বয়স, তিনি মারা গিয়েছেন। এবং বাহারের মেয়ে 2 বছরের ছোট্ট মিম, সেও মারা গেছে। মা মুর্শিদা বেগম বয়স 50, তিনি মারা গেছেন। নানি ফয়জুন্নেসা মারা গেছেন। ভাতিজি 9 বছরের ছোট্ট লামিয়া এবং রেশমা, 2 জন মারা গেছেন। বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার, তিনিও মারা গেছেন। আর আপনি বুঝতে পারছেন যে এখানে ম্যাক্সিমাম মেয়ে এবং মহিলারা মারা গেছে। কেন? সাঁতার কাটতে গেলে সবাই শাড়ি, ভরি, বোরকা অনেক কিছু কিন্তু পরা ছিল, কারণ কেউ তো আর কল্পনা করে নাই যে গাড়িটা খালের মধ্যে পড়বে। তো যারা পুরুষ ছিল শার্ট প্যান্ট পরা, পাঞ্জাবি পরি হইতো, লুঙ্গি পরি হইতো, তারা কিন্তু সাঁতার কাটা যেমনি হোক বাইচা যেতে পারছে। কিন্তু মহিলারা প্রথমত আতঙ্কিত হয়, আর বাচ্চারা তো বাচ্চাই। তো এই প্রবাসী বাহারের সাথে আমি প্রথমে গাইল্লাইতে ইচ্ছে করে যে পুরা ফ্যামিলিগুলা কেন ভাই এরকম বস্তা পুরাইয়া, গাড়ি পুরাইয়া কেন আপনারা এয়ারপোর্টে যান? এই যে দুর্ঘটনাটার দায়ভার ড্রাইভারের তো দিবেনই, কিন্তু বাহারদের কি সচেতন হওয়া দরকার না? আপনাদের সচেতন হওয়া দরকার না? আমি বিদেশে আসছি একদম প্রথম থেকেই ভাই, শুধু বাপ লয়ে গেছি, মারও বাড়িতে রেখে গেছি, এবার তো একলাই চলে আইছি। এত বছর বিদেশ থাকছি আমরা, মোবাইল ফোনের যুগ, এয়ারপোর্ট থেকে নাইমা বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত অনেকের সহ্য হয় না। এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, চালকের দোষ দিয়া চালকরে পিটাইয়া মাইরা ফেললাম ধরেন আমরা, কিন্তু এই পরিবারটাই বাহারের যেই অন্তত তার 2 বছরের কন্যাটা, এটার জন্য তার কি পরিমাণ আবেগের ইস্যু কাজ করে যাবে। তার মা, তার বউ, ভাতিজি, ভাবি, একটা ফ্যামিলির সব শেষ।
সো আপনারা নিজেরা সচেতন হন। আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই অতিরিক্ত আবেগ, এই ট্র্যাডিশনটা বাংলাদেশে এখনো বন্ধ হয় নাই। এয়ারপোর্টে আপনি যাইবেন, গাড়ি একটা ভাড়া করছেন, নিজে সোজা যান। এয়ারপোর্টে আসবেন, গাড়ি একটা ভাড়া করেন, নিজে সোজা আসেন। মরলে আপনি মরবেন। আর ওই যে বাহার তো মরে নাই, অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটছে। এই অ্যাক্সিডেন্টটা ঠিকই ঘটতো, গাড়িতে যদি অন্যরা না থাকতো, বাহার টপাস করে গাড়ি থেকে বের হয়ে যেত, বাহারের বাপ হয়তো বের হয়ে যেত, তাহলে কিন্তু আজকে নিউজটা এতটা প্যাথেটিক আকারে সামনে আসতো না। কিন্তু বাকি জীবনগুলো যেগুলো ঝরে গেল, সো এগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ পুরা ফ্যামিলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আর বাকিদেরকে শোক সইবার ক্ষমতা দিক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।